হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। গাইস, সবার প্রথমে আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা একটু লেট আপলোড করছি। আজকে থেকে 2 দিন আগে ছিল অষ্টমী স্নান, আর আমি 2 দিন পর আপলোড করছি। শরীরটা কিছুটা অসুস্থ থাকার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আমি কোথায় যাচ্ছি সেটা তো বলেই দিলাম। আমি যাচ্ছি গাইস অষ্টমী স্নান করতে। আমাদের বাসা থেকে আমাদের জায়গা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে সেইখানে যেতে। বাসেও যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায়, কিন্তু বাসে করে গেলে আমার একদমই মাথা ঘোরায়, ভালো লাগে না, আর একটু টাইমও লাগে যেহেতু। আর ট্রেনে গেলে সব কিছুতেই ভালো, ট্রেনটা খুব স্পিডে যায়, কোনো জায়গায় দাঁড়ায় না। আর দেখো, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেনটা হয়তো লেট ছিল না, আমরা তাড়াতাড়ি চলে এসেছি বুঝতে পারিনি। আর এখানে মোবাইলে চেক করেছিলাম কোথায় আসছে ট্রেনটা। এই দেখো, ট্রেন চলেও এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কি বলবো, এটা আমাদের ট্রেন ছিল না, এটা গুয়াহাটি যাবে ট্রেনটা, আর আমরা যাব শিলঘাটে। মানে পুরো আমরা যাব উল্টো সাইডে, মানে আমরা যাব রাইট সাইডে, ট্রেনটা এসেছে লেফট সাইড থেকে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে এই ট্রেনটা হয়তো আমরা এই ট্রেনে করে যাব, কিন্তু বাবা বলছিল যে না, এই ট্রেনে করে যাব না, এটা গুয়াহাটিতে যাবে, আর আমরা পরের ট্রেনে যাব গাইস। তার জন্য সবাই দেখো ওঠানামা করছে। আমি তো ভাবছিলাম এই ট্রেনে যদি বাবা না থাকতো আমি এই ট্রেনে উঠে পড়তাম। কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। যাই হোক, মানে আগে আমরা মোবাইলে চেক করেছিলাম যে কোথায় আসছে, কোথায় এসেছে, তার জন্য বুঝে গিয়েছিলাম পরে। আর এখানে ট্রেনটা ছেড়েও দিয়েছে গাইস। আমি কিন্তু ট্রেনের জার্নি করতে অনেক ভালোবাসি। বাসের থেকে ট্রেনের জার্নিটা বেটার আমার জন্য, কারণ বাসে করে যেতে হলে আমার অনেক মাথা ঘোরায় আর অনেক প্রবলেম দেখা দেয়। আমার একদমই ভালো লাগে না বাসটা। আর ট্রেনে করে লং জার্নিটা অনেক ভালো আমার। যেহেতু আজকে একদমই লং জার্নি ছিল না, আজকে 1 ঘন্টা সময় লাগে যেতে, ভালো করে 1 ঘন্টার সময়ও লাগে না। আর ট্রেনটা একদমই কোনো জায়গায় থামে না, শুধু জখলাবান্ধা নামে কোনো একটা স্টেশন আসে, সেখানেই থামে, আর কোনো জায়গায় থামে না। এই দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছিল একদমই ফাঁকা ছিল, সকাল সকাল তো, তার জন্য একদমই ফাঁকা। আর দেখো রাস্তাটা, মানে চারিপাশের ভিউ দেখো। ও বাবা, খুব চা বাগান, খুব সুন্দর জায়গাটা। কথা বলতে বলতে চলে এসেছি ফাইনালি, আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি গাইস। আর মানে শিলঘাট স্টেশনে চলে এসেছি, যেখানে আমরা স্নান করব আজকে। আর সেই দিনটায় গাইস, কি আর বলবো, সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক অন্ধকার, মানে আকাশ অন্ধকার। এমন বৃষ্টি পড়েছে, ট্রেনে ওঠার সময় বৃষ্টি, ট্রেনে নামার সময় বৃষ্টি, স্নান করার সময় বৃষ্টি। গাইস, এখানে দেখো আমার ড্রেস আপটা দেখো। আমার ড্রেস আপের দিকে একদমই নজর দেবে না গাইস, যেহেতু আমি স্নান করব। সকাল সকাল এসেছি, ট্রেন থেকে নেমেই যেহেতু নদীতে ঝাপাঝাপি করব, তার জন্য একদম সিম্পল ড্রেস পরে চলে এসেছি। আর দেখুন, বাজারে ব্যাগ স্যাগ নিয়ে আমার, কারণ ব্যাগে ছিল অনেক কিছু, একদম সম্পত্তি হীরামুক্তা ছিল, পরে বলবো ব্যাগে কি ছিল। আর এখান থেকে আমরা সবাই নেমে পড়েছি। আর মনে হয় যে আমাদের এখান থেকে সব মানুষ এসেছে আজকে অষ্টমী স্নান করতে। ট্রেনটা পুরোই ভিড় ছিল নগাঁও টাউনের মানুষে। আর স্টেশনটা দেখুন, একদম যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানুষ। এই যে সামনে যে এতগুলো মানুষ দেখতে পারছো, বলো তো গাইস কোথায় যাবে ওরা? সব কিন্তু একই জায়গায় যাবে, স্নান করতে যাবে, কিন্তু ব্রহ্মপুত্র নদীতে কিন্তু আজকে স্নান হবে। এই যে ট্রেন থেকে নামার সাথে সাথে কীভাবে বৃষ্টি পড়ছে, আমি যদি কি আর বলবো। আর মানে আধা রাস্তা যায় বৃষ্টি পড়ে, সারাটা দিন আমি ভিজা কাপড় পরে সারাদিন ঘুরেছি এত, তার জন্য শরীর একদমই অসুস্থ হয়ে গিয়েছিল, ভিডিও এডিট করতে পারিনি, জ্বর এসে গিয়েছিল গাইস। আর দেখো, এখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, প্রায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ গাড়ি দিয়ে যাচ্ছে। গাইস, আমরা হেঁটেই যাচ্ছি, কারণ বেশি একটা দূরে না। আর হেঁটে গেলে রাস্তাটা খুবই সুন্দর, আর একটু এগিয়ে গেলে সুন্দর সুন্দর পাহাড় আছে, পাহাড় মাঝখানে রাস্তা, তারপর সাইডে নদী। তোমরা একটু এগিয়ে গেলেই, আমি এগিয়ে যাচ্ছি, তারপরে তোমরা দেখতে পারবে। এই দেখো নদীটা, কি যে অপূর্ব দৃশ্য, ও মাই গড। নদীটা পুরো ভরপুর নদী, মা গঙ্গা, যেমন মা গঙ্গা এসেছে আর কি, মা গঙ্গায় তো আসে। আর
গঙ্গা নদীতে যেহেতু আমরা গঙ্গা নদীতে যেতে পারবো না, যদি কোনো দিন ভাগ্য থাকে গঙ্গা নদীতে যাব। আর আজকের দিনে কিন্তু সব নদীতেই মা গঙ্গা আসে। আজকের দিনে যদি অষ্টমী স্নান করা যায় আর কি, এই নদীতে স্নান করা যায়, মানা হয় যে অনেক পাপ মোচন হয়ে যায়। আমরা গাইস অজান্তেই কিন্তু আমরা অনেক পাপ করে ফেলি, জেনে বুঝে কেউ করি না, কিন্তু অজান্তেই অনেক পাপ হয়ে যায়। আর তার জন্যই কিন্তু মা গঙ্গার নদীতে স্নান করতে আসে সবাই। দেখো কি ভিড়, ও মাই গড। এখানে কিন্তু মেলাও বসে। আজকে মেলা বসবে না, মানে এই এখন থেকে মেলা বসবে না, কারণ আমাদের এদিকে ইলেকশন চলছে, ভোট দেওয়া হবে, তার জন্য ভোটের জন্য মেলা হবে না। আর সাইডে তো কামাখ্যা মন্দির এখানে দেখতে পাচ্ছ। একটা কামাখ্যা মন্দির আছে আমাদের গুয়াহাটিতে, আর একটা কামাখ্যা মন্দির আছে শিলঘাটে। আর এই দেখো গাইস, ব্রহ্মপুত্র নদীর সামনে প্রচুর পরিমাণে ভিড়, কি আর বলবো, এত ভিড়। সবাই স্নান করছে। এখানে দেখো আমরা একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, কারণ এখানে সব ব্যাগ স্যাগ রাখতে হবে, স্নান করার পর খাওয়া দাওয়াও করতে হবে। যেহেতু আমরা প্লাস্টিক ঘর থেকে নেইনি, সেখান থেকে কিনে নিয়েছিলাম, ঘর থেকে নিতে সবাই ভুলে গিয়েছিল। এখান থেকে সবাই স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনেই দেখো নদীটা, সবাই স্নান করছে, দেখাচ্ছি আমি। এই দেখো মা নামছে, মার সাথে সাথে কিন্তু আমিও নামছি। আমাকে এই যে ক্যামেরাটা ধরে দেবে গাইছে, আমাকে কেউ ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ নেই। আর এখান থেকে কেউ তর্পণ করছে, কেউ স্নান করছে, কেউ সাঁতার কাটে না কেউ, কারণ ব্রহ্মপুত্র নদী তো অনেক ডিপ হয় আর কি, আর অনেক ধার থাকে আর কি আর বলবো। আর দেখো আমি আস্তে আস্তে নামছি, আর একদম কাদার ভিতরে পাটা ঢুকে গিয়েছিল। আর আমার পায়ে ছিল নপুর, অল্প একটুর জন্য আমার নপুরটা হারায়নি। তারপর আমি নপুরটা খুলে আমার বাবার হাতে দিয়ে দিয়েছিলাম। আমি যে ডুব দিয়েছি, আমি যে স্নান করেছি, তার কোনো ক্লিপই নেই গাইস, কিন্তু আমি করেছি। 3বার ডুব দিয়েছি, আর 4-5বার বৃষ্টিতে ভিজেছি। এই দেখো আমি আমার পায়ের অবস্থা দেখো, স্নান টান করা সবাই শেষ, কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে ভিডিও করব, আমি স্নান করেছি, সবাই স্নান করেছে, এখানে যে ভিডিও করবে, ভিডিওর সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে বলার মতো না। আর এখানে দেখো আমাদের নিয়ম, আমাদের বাঙালির সবার নিয়ম আছে, অষ্টমী স্নান করার পর দই চিড়া খেতে হয়। আমরা বাড়ি থেকেই সব কিছু নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে কলা কেনা হয়েছিল শুধু, আর বাড়ি থেকেই সব কিছু নিয়ে গিয়েছিলাম। এখানে দেখো মুড়ি, চিড়া, কলা, দই, দুধ, মানে যে যা পারছে খেতে হয় আর কি, এটা নিয়ম আছে আমাদের। এখানে তো খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া শেষ করার পরেও কিন্তু বৃষ্টি পড়ছিল। তারপর আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে। যেহেতু গাইস আমরা অনেক দূর থেকে এসেছি, কামাখ্যা মার দর্শন করব না এমন তো হতে পারে না গাইস। আর দেখুন কামাখ্যা মন্দিরে উঠছি আমরা, কামাখ্যা মন্দিরে যে উঠছি, এটা ভিতরের যেটা মন্দির আছে, আর কতটুকু উঠতে হয়, ভিতরে কেমন মন্দির, আমার নেক্সট ভিডিওতে পাবে, মানে নেক্সট ব্লগে পাবে, এই ব্লগে পাবে না। আমি কামাখ্যা মন্দিরের ভিডিওটা নেক্সট একটা আলাদা করে ব্লগ একটাতে আপলোড করব, এই ব্লগে আপলোড করব না আমি। তারপরে দেখো আমি কামাখ্যা মন্দির থেকে উঠে সেখান থেকে ঘুরে চলে এসে তারপর আবার দেখো মেলাতে চলে এসেছি। এখানে ছোটোখাটো মেলা বসেছে, এত বড় মেলা বসেনি, কিন্তু অন্য সময় প্রচুর, মানে অনেক বড় মেলা বসে। আজকে মেলা বসেনি, কারণ বললামই তো ইলেকশনের জন্য মেলা বসেনি। আর এখানে দেখো শুধু দই, চিড়া, কলা, গুড়, জল, শুধু এইসবের মেলা বসে এখানে। মানে আজকে এইসবের তো মেলা বসে, আবার অন্য মেলাও বসে, মানে এই সাইডটায় শুধু এইসব দই, চিড়া, কলা, মুড়ি, আরও কী আছে সব এই সাইডটায় কিন্তু শুধু এইসবেরই মেলা। এই দেখো কি সুন্দর দেখেছো। আর এখানে হলো যে পুজোর বাসন, মা জানি কি যেন দেখছিল, পুজোর বাসন নেবে বলে ভেবেছিল, কিন্তু এত দাম নেওয়ার মতো আর অকাত নেই। গাইজ আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দিয়ে পাশে